শুভ সন্ধ্যা। আমি ডক্টর বিজয়, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো মোস্ট কমন একটি নিউরোলজিক্যাল সমস্যা, সেটা হলো মাইগ্রেন নিয়ে। আসলে মাথা ব্যথা হয়নি জীবনে এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। মাথা ব্যথার বিভিন্ন কারণ থাকলেও তাদের মধ্যে মোস্ট কমন একটি কারণ হলো মাইগ্রেন। প্রবাবলি মাইগ্রেন সেকেন্ড মোস্ট কমন কারণ আফটার টেনশন টাইপ হেডেক। মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার এক পাশ থেকে শুরু হয় এবং ব্যথার স্থায়িত্ব সাধারণত 4 থেকে 72 ঘন্টা পর্যন্ত হতে পারে। এবং মাইগ্রেনের ব্যথার ধরন, ব্যথাটা আসলে মাঝারি থেকে তীব্র মাথা ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রে এত বেশি মাথা ব্যথা হবে যেন দৈনিক কাজকর্মে ব্যাঘাত করতে পারে। মাথা ব্যথার সাথে সাধারণত বমির ভাব কিংবা বমি, ফোনোফোবিয়া অর্থাৎ শব্দ এবং আলোর প্রতি আলো সহ্য করতে পারবে না পেশেন্ট। তারপর আসি মাইগ্রেনের কারণ। আসলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত মাইগ্রেনের কারণ কিন্তু পুরোপুরি কারণ জানা যায়নি, তবে ধারণা করা যায় কিছু কিছু ফ্যাক্টর বা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে যেগুলো মাইগ্রেনের ব্যথা বাড়ায়। যেমন ঘুমের অভাব, দুশ্চিন্তা, তারপর হলো কিছু খাবার যেমন কফি, চকলেট বা অ্যালকোহল, এগুলা কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়ায়। এবার আসি চিকিৎসার ক্ষেত্রে 2 ধরনের চিকিৎসা। একটি হলো অ্যাবর্টিভ ট্রিটমেন্ট এবং অপরটি হলো প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। আসলে আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্টের উপর বেশি গুরুত্ব দিব। প্রিভেন্টিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রিভেন্টিভ ট্রিটমেন্টটা যেন মাইগ্রেনের ব্যথা বারবার না আসে সেটা কিন্তু অনেকটাই প্রিভেন্ট করবে। প্রিভেন্টিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে আমরা কন্ট্রোল করার ট্রাই করব। যেমন আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো, স্ট্রেস মুক্ত থাকবো, তারপর কফি, অ্যালকোহল, চকলেট এগুলো অ্যাভয়েড করব। তারপর কিছু কিছু বহুল ব্যবহৃত চিকিৎসা যেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন ঔষধগুলা। যেমন বহুল ব্যবহৃত ঔষধের মধ্যে আছে বিটা ব্লকার যেমন প্রোপানল এবং টপিডোমেড, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। এবার আসি অ্যাবর্টিভ ট্রিটমেন্ট। অ্যাবর্টিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ব্যথানাশক ঔষধ দিয়ে থাকি, যেমন নরমালি প্যারাসিটামল বা অন্য কোনো এনএসাইড আমরা দিয়ে থাকি। তবে একটা বিষয় হলো, আমরা অসংখ্য মানুষ দেখা যায় যারা কিন্তু প্রায় মাথা ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ সেবন করে থাকেন। তাতে কিন্তু লং টাইম কিন্তু এই ব্যথানাশক ঔষধগুলা সেবনের ফলে কিডনির কিন্তু জটিলতা দেখা দিতে পারে। সো আমাদের প্রত্যেকের উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ঔষধ সেবন করা। এবং আমি আবারও বলছি, যাতে ব্যথানাশক ঔষধ বেশি পরিমাণে ব্যথানাশক ঔষধ খেয়ে যেন আমরা নিজের ক্ষতি নিজেরাই না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।